আচ্ছা, আজকে 10 টাইম, ডিস্টেন্স অ্যান্ড হাইট। টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিডের অঙ্ক আমরা করব। সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপস, যে টাইপস মেন্স থেকে শুরু করে, প্রিলিমস থেকে শুরু করে, যে কোনো চাকরির থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, ইউপিএসসি থেকে শুরু করে, যে কোনো চাকরিতে, সব চাকরিতে এটা হচ্ছে কমন বা কম্পালসারি, আসবেই। তাহলে আমরা যেটা বলছিলাম, এখান থেকে কি 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 দিতে পারে, কার, ট্রেন, সার্কেল আছে, রিক্সা, মানুষ, এগুলি দেবে, বলে ঘুরিয়ে ফিরিয়ে বলবে যে এই ব্যাপার হচ্ছে, কিন্তু বাট প্রোডাক্টটা কি, মানে কি কি এখানটায় ম্যান্ডেটরি। আগে থিওরি ভালো করে বুঝে নিই, তারপরে আমরা অঙ্কগুলি করবো। কারণ থিওরি ইজ দ্য মেন। যে থিওরি ভালো করে যে বুঝতে পারবে, তার কাছে অঙ্ক করা কিছু না। আর যে থিওরি বুঝতে পারবে না, তার কাছে অঙ্ক, অনেক অঙ্ক, মানে অনেক রকমের অঙ্ক আসবে। সে শুধু ঘুলাবে, বলে কি এটা এরকম, ওটা ওই রকম। এখানে কোনো মানে এখানটায় কোনো অঙ্কের শুধুমাত্র একটাই সূত্র, ঠিক আছে। অন্যান্য সেই চঞ্চল ঘোষের বই দেখো, অনেক অনেক ট্রিক্স, ওগুলো যারা লাগবে না, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে অত ট্রিক্স শিখতে গেলে। তুমি নিজের নামই মানুষের মনে রাখতে পারছে না, চঞ্চল ঘোষের হচ্ছে তুমি ট্রিক্স ইয়ে করছো, 10টা অঙ্ক 10টা ট্রিক্স, তাহলে তুই তো মরে যাবে তুমি পরীক্ষা হলে। সব কি মনে থাকবে? থাকবে না। কিন্তু বাট থিওরি তোমার মনে থাকবে, যে থিওরিটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে থিওরি বুঝি, তারপরে আমাদের অঙ্কগুলি করবো। তাহলে কি প্রোডাক্ট তিনটে, মানে এখানে প্রোডাক্ট মানে যেটা থাকবে এই অঙ্কের মধ্যে, একটা বললাম কি টাইম থাকবে, 2 নম্বর স্পিড থাকবে, আর 3 নম্বর থাকবে ডিস্টেন্স। বাংলায় কি, বাংলায় টাইম মানে সময়, বা স্পিড মানে কি গতি, গতি, আর হচ্ছে ডিস্টেন্স মানে কি দূরত্ব। এই যে টাইম, স্পিড এবং ডিস্টেন্স একটা ফর্মুলা হয়, একটা ফর্মুলা হয়। কি ফর্মুলা, রুলস হয়, যাকে ফর্মুলা, ফর্মুলা সবাই জানো তোমরা। ফর্মুলা কি হচ্ছে, স্পিড, স্পিড সমান সমান কি, সমান সমান ডিস্টেন্স বাই, অবশ্যই খাতা কলম নিয়ে অবশ্যই লিখে রাখবে। যারা যারা খুবই নতুন, যারা মানে এখনো, মানে আমি এখন এগুলো করিনি, আমি প্রথমবার করছি, তাদের জন্য বলছি খাতা কলম নিয়ে নিজের মতন নিজে লিখে দাও, ঠিক আছে। থিওরি ইজ দ্য বেস্ট, ঠিক আছে। তারপরে বাকি টিক্স মিক্স পরে আসছে, আগে থিওরি শিখে নাও। স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, ওকে, ডিস্টেন্স বাই টাইম, এইটা একটা সূত্র। তাহলে এটা একটা সূত্র, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। আবার ধরো এরকমও তো হতে পারে না, আমি যে টাইম সমান সমান কি হবে বললো, ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি হবে, নিচে হবে কি বলো, যে স্পিড হবে। দেখো স্পিড হবে, এটা এই পাশে নিয়ে গেলাম, ওটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে, স্পিড হয়ে যাবে। তাহলে এটাও একটা সূত্র। তাহলে দেখো একটা সূত্র থেকে দুটো সূত্র পাওয়া যাচ্ছে, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। এবার এরকম যদি বলে, কেউ যদি বলে ডিস্টেন্সের কত হবে, তাহলে কি হবে, ডিস্টেন্স সমান সমান কোনাকুনি গুণ হয়ে যাবে কি, স্পিড, স্পিড মাল্টিপ্লাই টাইম। তাহলে দেখো তিনটে সূত্র, কিন্তু আমরা একটা সূত্র থেকে তিনটে সূত্র পাচ্ছি। এই তিনটে সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এইবার এখানটা একটু জেনে রাখতে হবে, একটা অন্য পেন নিচ্ছি, একটু জানতেই হবে আমাদের, নীল পেন নিলে বেশ ভালো লাগবে দেখতে। আহ, দেখো, হতেই পারে না ডিস্টেন্স সেম থাকবে, বললো কি যে তোমার বললো ডিস্টেন্স, ডিস্টেন্স একই, ডিস্টেন্স ইজ দ্য সেম, মানে কোনো রকমের চেঞ্জ নেই, ওকে। তখন আমাদের কি হবে, স্পিডের সাথে সবসময় কি বলে, টাইম সবসময় কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। টাইম সমান সমান কি বলে, ব্যস্তানুপাতিক। দেখো ডিস্টেন্স সমান হয়, তাহলে টাইমের সাথে স্পিডের গতি সবসময় ব্যস্তানুপাতিক সম্পর্ক, মনে রাখবে রাখবে। এবং স্পিডের সাথে ডিস্টেন্সের কি সমানুপাতিক সম্পর্ক। কেন, এর এর এই যে এই কনসেপ্টের উপরে কিন্তু অঙ্ক থাকে, অবশ্যই অঙ্ক আছে, থাকবেই, থাকবে, এটা কনফার্ম থাকবে। এখান থেকে ধরো সামথিং বললাম, যে এখানটা আমি লিখলাম স্পিড, অঙ্কতে বললো স্পিড সমান সমান 3:2, ওকে। তাহলে ডিস্টেন্স ইজ দ্য সেম, ডিস্টেন্স ইজ দ্য সেম, দূরত্ব সেম, দূরত্ব কোনো চেঞ্জ হয় না, দূরত্ব একই, তাহলে কি হবে, টাইম রেসিও কত হবে, টাইম সমান সমান কি 2:3 হয়ে গেল, মানে স্পিডের সাথে কিন্তু উল্টো হয়ে গেল। হ্যাঁ, আর যদি বলে ডিসটেন্স কত হবে, তাহলে সামথিং ধরো ডিসটেন্স দিল, মানে ডিসটেন্স এখানে বললো কি টাইম হচ্ছে সেম, ঠিক আছে, তাহলে ডিসটেন্স কি হবে, তখন 3:2, মানে এ কি হবে, সমান হবে, স্পিডের সাথে কি ডিসটেন্সের কি বলো, সমানুপাতিক সম্পর্ক, এবং স্পিডের সাথে টাইমের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। সূত্র কি, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, ঠিক আছে। এবার আমরা একটুখানি বলবো, যে ধরো অঙ্কতে একটু খেয়াল করবে, ঠিক আছে। আমি দেখো কি কি সম্ভাব্য প্রবাবিলিটি, সেগুলো কিন্তু সব বলে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু অঙ্ক করানোর আগে থিওরি বুঝিয়ে দিচ্ছি, দেখো তুমি অঙ্ককে তোমরা নিজেরা করবে, আমি জাস্ট দেখবো, জাস্ট তুমি দেখো, নিজে করবে, দেখো। দেখো এখানটায় কি, বন্ধু, বন্ধুকে কিমির সাথে কি, বন্ধু কি বলতো, ঘন্টা, কিমির সাথে বন্ধুকে ঘন্টা, তাই জন্য আমরা স্পিড সমান সমান কি কিমি পার ঘন্টা। কেন, ডিস্টেন্স, আমাদের স্পিড সমান সমান কি বলো, ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি টাইম, তাহলে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্সের একক কি বলে, কিলোমিটার, আর হচ্ছে টাইমের একক কি বলা, ঘন্টা। তাহলে আমরা এরকম লিখতে পারি না, কিমি পার ঘন্টা, এরকম অবলিক আকারে। তাহলে এটা স্পিডের একক কি বলে, কিমি পার ঘন্টা। তাহলে কিমি আর ঘন্টা হচ্ছে বন্ধু, এরা হচ্ছে বন্ধু, ঠিক আছে, এরা হচ্ছে বন্ধু।
এর সাথে সেরকমই বন্ধু মিটার পার সেকেন্ড, বন্ধু, ঠিক আছে? এই দুটো কিন্তু বন্ধু, ওকে, মনে রাখবা। এই দুটো কিন্তু বন্ধু, অঙ্কতে গুগলি করতেই পারে। ধরো একটা ডিস্টেন্স কিলোমিটারে দিল আর দিল টাইম দিল সেকেন্ডে, তাহলে কিন্তু তুমি কিন্তু তখনই ভাববা যে আমাকে বন্ধুতে আনতে হবে, নয় সেকেন্ডকে নয় ঘন্টায় নিয়ে আসতে হবে, নয়তো কিমিকে নয়তো মিটারে নিয়ে আসতে হবে। মানে একই ইউনিট যেন নিয়ে আসতে হয়, যেন ইউনিট যদি চেঞ্জ না হয়, ইউনিট চেঞ্জ করলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে এটা একটা আমি সম্ভাবনা বললাম যে কি কি এটা দেখতে হবে। আশা করি সবাই বুঝতে পারলে। এইবার আমরা একটা ফর্মুলা আছে না তো, কিলোমিটার পার হাওয়ার্সকে যদি আমরা মিটার পার সেকেন্ড আনতে যাই, তাহলে আমাদের 5/18 দিয়ে গুণ হয়ে যায়, 5/18 দিয়ে গুণ হয়ে যায়, ঠিক আছে? কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে যদি আমি আনতে চাই, আনতেই যাই, স্পিডকে আনতেই পারি, 5/18 দিয়ে গুণ করে যায়। আবার যদি উল্টো করি, মিটার পার কিলোমিটারকে যদি আবার আনতে চাই, মানে উল্টো করে আনতে, মিটার মানে মানে ছোট থেকে বড়তে আনতে যায়, তখন কি উল্টে যাবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে? স্যার কি করে এলো, কি করে যদি এলো, এবার যদি প্রশ্ন বলেছে স্যার কি করে এলো, এটা আপনি বলে দেন তো। অবশ্যই বলে দেবো, ঠিক আছে, দাঁড়াও। একদিন অফলাইন একদিন বলেছিল যে স্যার কি করে এলো, স্যার এটা কি করে হলো। হ্যাঁ, ওদের এগুলো শুরু হয় না, যাই হোক, মক টেস্টের সময় স্যার কি করে এলো, না অফলাইনার, সরি সরি, অফলাইনার না, আইটিআই। আইটিআই একদিন বলছিল, একটা অঙ্ক দিয়েছিল স্যার, তো বলছে আমি তো অঙ্কটা করেই দিলাম, বলে কি দেখো কি তাড়াতাড়ি দেখো টিক্সের মধ্যে ঘেরাঘের হয়ে যাচ্ছে, ওই স্যার কি করে হচ্ছে, বলছে এটা কি করে এলো, কিলোমিটার পার ঘন্টা, হ্যাঁ, মানে 5/18 কি করে আসছে, ওটা একটু স্যার দেখিয়ে দিলে মানে দাদা একটু দেখিয়ে দিলে ভালো হয়। ওকে, সেটাই বলছি, দেখো কিলোমিটার 5/18 কেন, 5/18ই বা কেন, বা অন্যান্য সংখ্যাও তো হতে পারে, বাট এটাই বা কেন হলো। দেখো স্পিড সমান সমান কি আছে, স্পিড সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম, ওকে, টাইম। তাহলে দেখো ডিস্টেন্সের একক কি বলো, কিলোমিটার, 1 কিমি, বাই কি টাইম কত বলো, টাইম আমাদের কি আছে বলো, টাইম হচ্ছে 1 ঘন্টা, 1 আওয়ার্স। তুমি আমাকে বলো, আমাকে মিটার পার সেকেন্ড আনবো, মিটার পার সেকেন্ড আনবো, ঠিক আছে? এটা কিমি পার ঘন্টা আছে, এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, ঠিক আছে, ঠিক আছে? এটার দ্বারা মিটার পার সেকেন্ড আনবো, তাহলে 1 কিলোমিটার মানে কত, হাজার, তো নাকি হাজার, হাজার হাজার মিটার। তুমি প্রত্যেক জনে জানো, বাচ্চা ক্লাস 2 মানে 5 থেকে শুরু হয়ে যায় মেট্রিক্সের অঙ্ক, সেখান থেকে জানো 1 কিলোমিটার মানে 1000 মিটার, ওকে। আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, এটা বাচ্চা বাচ্চা জানো, তাই না? তাহলে এখান থেকে কেটে দাও, এই শূন্য কেটে দাও, ঠিক আছে, এই শূন্য কেটে দাও, তাহলে কি হচ্ছে বলো, 10 বাই কত হচ্ছে বলো, 36। এটাকে কাটো তুমি 2 দিয়ে কাটো, ঠিক আছে, 5 দুগুণে 10, আর এটাকে কাটো 18 দুগুণে 36, তাহলে সমান সমান কি হচ্ছে বলো, 5/18। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে দেখেছো 5/18 কি করে আসছে, তাহলে 5/18 এই কারণে আসছে। তুমি তো এগুলি করবে না, তখন হাজার বা এগুলি করতে টাইম লাগবে তোমার পরীক্ষার হলে, কারণ তোমাকে সময় কম দিচ্ছে। তাহলে তুমি তখন ওটা কি করে এসছে, কিভাবে এসছে, ওগুলি তোমার দরকার নেই। তুমি জানো যে সূত্র কি, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে আনলে 5/18 দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার হাওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখান থেকে কারো অসুবিধা আছে না সেটা আমাকে বলো, যে বিগিনার মানে একদমই, যে নতুন মানে একদমই, মানে কোনোদিনও করেনি লাইফে, তা সে আমাকে বলো যে কোনো জায়গায় অসুবিধা আছে কেন নাকি, যদি অসুবিধা থাকে তাহলে আমাকে বলো, আমি আবার বলে দিচ্ছি, কিন্তু এরপরে আর কিন্তু কথা হবে না, ঠিক আছে? যা হওয়ার হয়ে গেছে, এর মধ্যে আর বাইরে যাবো না। দেখো যা যা হওয়ার, যা যা হবে অঙ্কগুলি সব রকমের কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি। বলো, কারো নেই কোনো, কারো কোনো প্রশ্ন বাক্য নেই নাকি? থাকলে নির্দ্বিধায় বলো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে মানে কারো কোনো অসুবিধা নেই, তাহলে ঠিক আছে, কারো যখন অসুবিধা নেই অঙ্কটা তো করা যায়। ঠিক আছে, অঙ্ক এবার তোমরা কিন্তু এই প্রথম অঙ্কটা অবশ্যই করতে হবে তোমাদের। এগুলো সব মুছিয়ে এসব ফ্রেশ করে সবাই টুকে নিয়েছো নিশ্চয়ই। এগুলি অনেক ছোট ছোট রে, এত মিস করতে করতে সময় লেগেছে। এটা কি কোনো বড় করা যায় নাকি এটা? দাঁড়াও, আচ্ছা, অত 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 ফর্সা করার দরকার নেই, কারণ এখানটা করে করতে পারলে অঙ্কটা হলো, বেশিক্ষণ লাগবে না, ছোট্ট অঙ্ক, ঠিক আছে? আজকে কিন্তু 15টা কিন্তু অঙ্ক করবো, ঠিক আছে? কিছু অঙ্ক যদি হোমওয়ার্কও দেবো, সেই অঙ্ক তোমরা করবে, ঠিক আছে? প্রথম অঙ্কটা আমি করাচ্ছি, আর আর নিচেরটা ফেস করে দরকার নেই, এখানটা করে অলরেডি হয়ে গেল, জায়গা পেয়ে গেছি। নেক্সট, আর এখানটা করে, বেশ 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 বেশ, এটা বেশ 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 বেশ, ঠিক আছে, ওকে ওকে।
আচ্ছা, দেখো তিনটে গাড়ি আমি তোমাকে এই মাত্রই বললাম, কিছুক্ষণ আগেই বললাম, নয় গাড়ি দেবে, নয় সাইকেল দেবে, নয় রিক্সা দিতেই পারে, রিক্সা, ট্রেন দেবে, হ্যাঁ, মানুষও দিতে পারে, মানুষ দৌড়াচ্ছে, এটাও তো একটা সে কাজ করছে নাকি, স্পিড করছে নাকি, মোটর সাইকেলও দিতে পারে, যে কোনো একটা কিছু না কিছু আইটেম দেবে, যে আইটেম মাধ্যমে তুমি যাচ্ছ। তাই গাড়ি এখানে দেখো যে তিনটে গাড়ি বলেছে, তিনটে গাড়ির গতিবেগ দেখো, তো তিনটি গাড়ি, তাহলে গড়ির তিনটি গাড়ি, একটা গাড়ি নয় কিন্তু তিনটে গাড়ি, ঠিক আছে। ও দেখো তিনটে গাড়ি দিয়েছে, আবার দেখো তিনটে গাড়িরই বলেছে, তাহলে কোনো রকমের ঝামেলাই নেই। যদি তিনটে গাড়িকে যদি একটাতে নিয়ে আসতে হতো তাহলে আমার ভাগ করতে হতো, বাট এখানটা তিনটে গাড়ি, তিনটে গাড়িরই বলেছে, তাহলে কোনো কোনো রকমের হ্যাপাই নেই, ঝামেলা নেই। ওই তিনটা দিয়েছে মানে কি তোমাকে মাথা গুলানোর যে চেষ্টা করছে, মানে জাস্ট গুগলি, মানে জাস্ট তুমি ভাববা। আর এটা করলে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর কোশ্চেন 2016 কোশ্চেন, বুঝতেই পারছো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গতিবেগ, স্পিড রেশিও, আমি যদি স্পিড লিখবো, স্পিড সমান সমান কত, 2:3:4, ওকে। এবার দেখো এইখানটা দেখো, দূরত্ব, আরে ছে ছে ছে, তোমরা বলো একই দূরত্ব হলে সময় কত হবে বলো, এই আমি তো এই মাত্র বুঝালাম, বলো অনন্ত, বলো এটা কি অ্যান্সার কি হবে বলো, টাইম টাইম কত হবে? হ্যাঁ উল্টে যাবে, তোমাকে আমি মাত্র বললাম কেন। হ্যাঁ ভেরি গুড, স্পিডের সাথে কি হলো 1/টাইমের সম্পর্ক, আমি এই মাত্র দেখো দেখেছো, আমি কিন্তু এই অঙ্কটা দেখিও নি, হ্যাঁ আমি কিন্তু অঙ্কটা দেখিও নি কিন্তু, জানি না এর কত অ্যান্সার, তাও দেখো আমি করে ফেললাম, দেখো কেন আমি তোমাকে কি কি হতে পারে সেগুলি কিন্তু আমি বলে দেওয়া হয়ে গেছে, দেখো এর বাইরে কোনো তুমি পাবে না, এরকমই হবে, কেন বুঝতে পারছো অঙ্ক করতে করতে এমন জায়গায় চলে গেছে না, সিরিয়াসলি বলছি। এখন 35টা যদি ব্যাংকিং যদি বলা হয়, না সিরিয়াসলি কোনো গল্প করছি না, ব্যাংকিং এ তো 35টা প্রিলিমস এর কোশ্চেন থাকে, তো 35টা যদি অঙ্ক দেয় না আমি 35টা করে দেবো, 35-এ 35ই পাবো আমি, কিন্তু টাইমটা 20 মিনিট দিয়ে দেওয়া থাকে না, 20 মিনিট, এই 20 মিনিটের জন্য এই জন্য 35টা করতে হয় না, বা যে কোনো ব্যক্তি করতে পারবে না, কিন্তু বাট এখানটা নেই নেই করে আমি তো 25টা নামাতে পারবো, ঠিক আছে, তাও যদি 35টা করতে করতে পারবো যে কোনো জায়গায়, কিন্তু সময়ের সাথে আমরা পারতে পারি না, সময়ে তো হবে না, সময়টা সব থেকে বড় কথা, একটা অঙ্কও আটকাবে না, সব কটা অঙ্ক হয়ে যাবে, মানে এই অঙ্ক করতে 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 এরকম জায়গায় হয়ে গেছে না এখন, যে তোমাদেরও হবে, সবারই হবে এরকমই জিনিসটা, এরকমই রিজনিংও তাই, রিজনিং এ পাজেলে খুব সমস্যা হতো, বাট এখন পুরো একদম ঠিক হয়ে গেছে, পাজেল খুব ঝামেলা করি অঙ্ক, আজকে করাবো ঠিক আছে, তোমরা দেখবো মাথা ঘুরাবে, বহুত ঝামেলা করি, যাই হোক করতে হবে, কিছু পেতে গেলে করতেই হয়, সেটা তোমরা জানো। তো টাইমের সাথে কি হচ্ছে উল্টো হবে, 4:3:2, অপশন নাম্বার হবে, অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার কোথায় চোখে পড়ছে না, অপশন নাম্বার, ইমা অপশন নাম্বার কোথায় গেল রে ভাই, কি এটা কি বলছে, বলছে একটি তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত হবে, সময়ের অনুপাত চাইছে তো। আচ্ছা ঠিক আছে, কেন মিলছে না বলে দিচ্ছি, কেন মিলছে না বলে দাও, এখানে তিনটে দিয়েছে বলে এই জন্য মিলছে না, বুঝতে পেরেছো, তিনটে দিয়েছে বলে মিলছে না, ঠিক আছে, তিনটে মিলছে না বলে হচ্ছে না, ঠিক আছে কই বাত নেই, তিনটে দুখানা থাকলে এখন মিলে যেত, বাট তিনটে দিয়েছে, তাহলে বলতে চাইছে এবার তিনটে দাও, তাহলে আমাদেরও সে টাইম করে দাও, টাইম তাহলে উল্টো করে দেবে, তিনটে বলেছে বলে মিলছে না, বুঝতে পেরেছো তো। আচ্ছা ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 1/, হবে 1/স্পিড, তাই না, 1/স্পিড হবে, তাহলে 1/স্পিড টাইমস 1/স্পিড হবে, তাহলে আমি এখানটা করে 1/স্পিড না করে আমি এখানে লিখলাম স্পিডের জায়গায় মান বসিয়ে দিলাম, ঠিক আছে, বুঝেছো, 2 হবে, উইচ টু 1 বাই কি 3 হবে, 1/4 হবে, ওকে। এবার দেখো 2 3 4 এর এলসিএম কত, 12, তা 12 দিয়ে ভাগ করে 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তা 12 দিয়ে 2 ইস টু 12 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 3 হয়ে গেল, ইস টু 12 দিয়ে মাল্টিপ্লাই করে 4 করে দাও, এটা মাল্টিপ্লাই করলে 6 হবে, দেখো তো এবার উত্তর মিলছে নাকি, দেখো এটা মিলতে মানে 4 হবে, ইস টু 4, এটা মাল্টিপ্লাই 3 হবে, এবার এবার তো নিশ্চয়ই মিলছে নাকি, না মিললে অঙ্ক ভুল, অঙ্ক হবে, হ্যাঁ মিলেছে, অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। কেন মিললো না বলো তো দেখি, ওই যে বললাম তিনটে দিয়েছে বলে তাই জন্য মিললো না, কেন উল্টালে তো আমাদের এই রেশিও আকার আছে, তো এই জন্য উল্টাচ্ছে, তাহলে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি, তাহলে জানলে দুখানা থাকলে একদম ইজি হয়ে যেত, বাট তিনটে দিয়েছে তো তুমি 1/, করে দাও, এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক ছিল, প্রিলিমসের অঙ্ক, মানে খারাপ না, সুন্দরই অঙ্ক বলতে পারবো। নেক্সট অঙ্ক, একদম ডাব্লিউবিসিএস মেন্স এর অঙ্ক 2015, ঠিক আছে, দেখো তোমরা যদি 2015 সালে যদি তোমরা ডাব্লিউবিসিএস দিতে, দেখো তুমি কিন্তু চাকরি কিন্তু খুব তাড়াতাড়ি পেতে, অত কষ্ট করতে হতো না। দেখো কি একটা অঙ্ক, স্পিড দেখো দিয়েছে, দেখো স্পিড সমান সমান কি দিয়েছে দেখো,
180 কিলোমিটার পার হাওয়ার্স দিয়েছে, ঠিক আছে। এটাকে তোমাকে গতিবেগে নিয়ে আসবো, মানে এটাকে তোমাকে কি মিটার পার সেকেন্ডে, দেখো উত্তর দেখো মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে তুমি বলো, আমি তো তোমাকে শিখালাম যে 180 কে মিটার পার সেকেন্ডে মানে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই না। কাটাকুটি করে দাও, তাহলে 10 হয়ে যাবে, অ্যান্সার কত 50। 50 মিটার পার সেকেন্ড, ওকে। দেখো কোথায় আছে, দেখো ডাব্লিউবিসিএস মেন্স এর এসে, দেখো ডাব্লিউবিসিএস মেন্স এর অঙ্ক, মেন্সের 2015 অঙ্ক। তাহলে দেখো মেন্সে দেখো এই অঙ্ক আসে, দেখেছো, কল্পনা করতে পারছো। আর এখনকার মেন্সে কিরকম কোশ্চেন আসে জানো, সেই লেভেলের কোশ্চেন আসে। প্রিলিমস বলে দিয়েছে যে কি লেভেলের কোশ্চেন। সেই টাইমে তুমি তুমি কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পেতে, অত খাটাখাটনি করতে হতো না। কিন্তু বর্তমানে কম্পিটিশন হয়ে গিয়ে এত কম্পিটিশন হয়ে গেছে না, ওরা বাধ্য হচ্ছে কোশ্চেন টাফ করাতে। কেন, এত ক্যান্ডিডেট চাকরি করতে, চাকরি 300টা ভ্যাকেন্সি, 10 লাখ ফর্ম ফিল আপ, কি করে হবে, কজনকে খাওয়াবে। তাই জন্য কম যায়, তাহলে কোশ্চেন টাফ করে দিই, তাহলে তো অনেক কমে যাবে, আউট হয়ে যাবে। তাহলে কোশ্চেন টাফ করছে, তাহলে তোমাকেও সেরকম ভাবে এখন তৈরি করতে হবে। 2015-র কথা নেই ভেবে তুমি এখন 2024-এ পরীক্ষা দেবা, তাই না, 2024-2025-এ পরীক্ষা দেবা, তাহলে তোমাকেও সেই লেভেলে করতে হবে। তাহলে ওইখানটায় অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এই অঙ্কটা করো। হ্যাঁ, এই পিডিএফটা যে সুন্দর লাগছে, তো ঠিকই তো বলেছো, বাহ, বেশ বড় সড়ো মনে হচ্ছে, ঠিকই তো বলেছো, সুন্দর লাগছে। আচ্ছা তাহলে এটা করো, একটি ট্রেন 45 কিলোমিটার বেগে ছুটলো। দেখো আমি বলেছিলাম ট্রেন থাকবে, কার থাকবে, লরি থাকবে, বাস থাকবে, নৌকা থাকবে, সামথিং কিছু তারা দেবে, নাহলে মানুষও থাকতে, মানুষ দৌড়াচ্ছে, সেগুলি তুমি পাচ্ছ অঙ্কের মধ্যে। তাহলে এটা দেখো, একটি ট্রেন 45 কিলোমিটার, এটা কিমি পার ঘন্টা মানে কি বলে স্পিড, তাহলে আমি স্পিড সমান সমান লিখে দেবো 45 কিমি পার ঘন্টা, ওকে। দেখো উত্তর একটু দেখবা, মিটার আছে, দেখো মিটার, আর দেখো এখানে সেকেন্ড আছে, তাহলে তুমি বুঝতেই পারছো ওরা কি চাইছে বলে মিটারে আনতে হয়। মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি বললাম, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, মিটার পার সেকেন্ড, ওকে। আচ্ছা কাটা করে যাবে, অবশ্যই যাবে, 3 দিয়ে যাবে, 3 × 5 = 5, 5 3 15, 3 15 45, আর যদি কাটি 6, 6 হচ্ছে, আরো কাটবে, আরো কাটবে, আরো কাটবে, আচ্ছা 5 হবে, আর এটা হবে তোমার হবে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 হবে, তাহলে ঠিক আছে, 25/2 মানে হচ্ছে 12.5, 12.5 হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু স্পিড দেখবে, এটা এটা অনেক সময় দেখবে লাগবে, দেখবে স্পিডকে সবসময় কি মিটার পার সেকেন্ডে আনবে, দেখবা চেষ্টা, মানে অনেক অঙ্ক থাকবে দেখবে এরকম নিয়ে আসতে হবে। কোথায় এসে কোঅপারেটিভ সার্ভিসে এসেছিল, ঠিক আছে, ওকে। টাইম কত দিয়েছে বলো, তাহলে বুঝতেই পারছো কত দূরে, টাইম সমান সমান কত দিয়েছে বলো, 6 সেকেন্ড। বলো ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স সূত্র আমি এই মতন বললাম, সমান সমান কি বলো, স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। তো স্পিড কত বলো, 12 পয়েন্ট, আচ্ছা 12.5টাকে আমি এরকম লিখতে পারি না, 12.5কে আমি লিখতে পারি না 22.22, 25/5, সরি 25/2, আমি ওটাই এটা নিয়ে আসছি, কারণ আমি দরকার নেই, 6 দিয়ে, এটা দিয়ে মাল্টিপ্লাই 3, তাহলে 3 × 5 = 75, 75 ইজ দ্য রাইট অ্যান্সার, 75 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার হচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি তো অঙ্কটা, হলেও বলবে। নেক্সট, দুটি ট্রেন এ বি এক্স থেকে ওয়াই বিন্দুতে যাওয়ার যাত্রা শুরু করে। তাহলে দেখো দুটো ট্রেন, এটা আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বোঝানো হয়ে গেছে, দেখো দুখানা জন থাকবে, দুজন মানুষ থাকতে পারে, দুটো ট্রেন থাকতে পারে, সামথিং কিছু থাকতেই পারে, দুজন থাকতেই পারে, তিনজন দেবে খুবই কম, সাফিসিয়েন্ট, খুবই কম দেয়, ঠিক আছে, তিনজন দেয়ই না, ওই ওই 1 থেকে 1% ধরে রাখো, আর 99% থাকবে দুজন, মানে থাকবে 60% একজন, আর 40%-এর মতন দুজন থাকবে, আর তিনজন থাকবে জাস্ট 1%, এই অঙ্কতে দেয় না, ঠিক আছে। যাই হোক, আমরা দেখো এখানে দুজন আছে, দুটো ট্রেন আছে, এ আর বি, ওয়াই এক্স থেকে দেখো, এক্স থেকে দেখো ওয়াই দিকে যাচ্ছে, এক্স থেকে ওয়াই দিকে যাচ্ছে, এ বি এর দিকে যাচ্ছে, তাদের গতিবেগের অনুপাত কত, স্পিড রেশিও কত বলছে, সমান সমান 2:7। তাহলে আহ হ্যাঁ এটা তো, তাহলে দেখো এ, কি অঙ্ক দেখো, এ হচ্ছে যাচ্ছে এই দিকে যাচ্ছে, আবার দেখো বি নিশ্চয়ই, বি নিশ্চয়ই এইভাবে আসছে, তাহলে ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স ইজ দ্য সেম, ডিস্টেন্স ইজ দ্য সেম, ডিস্টেন্স ইজ সেম, সেম মানে একই ডিস্টেন্স। তাহলে আমি বললাম না একই ডিস্টেন্স মানে কি টাইম রেশিও কথা বলে উল্টে যাবে, তাহলে হচ্ছে 7:2, অপশন নাম্বার ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, এটা করো, এই দেখো আমাদের রেলের পরীক্ষা চলে এসছে, আর আরবি এনটিপিসি টিআর 1,
প্রিলিমসের কোশ্চেন 16, 2016 সালের দেখো। এই দেখো, আর ব্যক্তি বললাম, ব্যক্তি তো থাকবেই, বললাম এই ব্যক্তি থাকতেই পারে, না থাকার একজন ব্যক্তি 10 মিনিটে এত কম। এ দেখো বলেছিলাম কিছুক্ষণ আগে, দেখো যার থিওরি যে দেখছে, তার থিওরি আমার থিওরির সাথে দেখো পুরো হুবহু দেখো মিলে যাচ্ছে। দেখো আমি বলেছিলাম না, দেখো কিলোমিটারকে তুমি দেখবে এরকম দিতেই পারে, মিনিট থাকতে পারে, তাহলে কিলোমিটারের বন্ধুকে ঘন্টা। তাহলে এই যে এখানে টাইম দিয়েছে 10 মিনিট, তাহলে আমাকে অঙ্ক কি চাই? দেখো অঙ্ক, দেখো মিটার পার সেকেন্ড চাইছে, দেখেছো? তাহলে আমাকে এটাকে এটাকে কি আনতে হবে বলো? এটাকে মিনিটটাকে আমাকে সেকেন্ডে আনতে হবে। তাহলে 10 মাল্টিপ্লাই কি হবে, 60 হবে, সমান সমান কি 600 সেকেন্ড। সেরকমই ডিস্টেন্সকেও আমাকে কি আনতে হবে, মিটার আনতে হবে, কারণ অঙ্ক চাইছে মিটারে। 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি হচ্ছে 1000, 1000 মিটার। তাহলে অঙ্ক হয়ে গেছে। স্পিড কত হবে? স্পিড কত হবে? আমাদের জানি কি ডিস্টেন্স বাই কি টাইম, TIME, টাইম, টাইম, তাই না? তাহলে সূত্র বসিয়ে দাও। ডিস্টেন্স মানে কত বলো, 1000, আর টাইম কত বলো, 600। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, শূন্য, তাই না? আমরা কাটবো, আচ্ছা কাটো। 10/6। আচ্ছা আরো তো কাটো, দেখো আরো তো কাটছে, এখানে 10 দিয়ে কেটে দাও। এটা হচ্ছে তোমার হচ্ছে 3 হবে, এটা হবে তোমার হচ্ছে কত, 5 হচ্ছে। তাহলে এবার টু 5, 5 তো হচ্ছে নাকি, হ্যাঁ 5, হ্যাঁ 3 যদি হয়, 3 1.2/3, 2/3 মানে কত হচ্ছে 67%। এগুলি কিন্তু শেখানো আছে। 1/3 মানে কত হবে, 13.33%। ও 2/3 মানে কত হবে, 66.2/3%। এগুলি কিন্তু পার্সেন্টেজের ক্লাস শেখানো আছে। তাহলে আমি এটা মানে 66 মানে ধরে রাখো 67 এর কাছাকাছি। তাহলে এটা অপশন নাম্বার হচ্ছে সি ইজ রাইট অ্যান্সার। তোমাকে অনেকে এরকম এরকম ভাগ করবে, 5/3 এরকম ভাগ করবে, ভাগ করে 3 বাবা সুন্দর সুন্দর করবে। তো ওইসব পয়েন্ট নেবা, এসব নেবা দরকার নেই, তোমাকে শেখানো অলরেডি আছে। তো একটু অ্যাডভান্স হও, ঠিক আছে? একটু অ্যাডভান্স হও। তুমি করে আসতে পারো, কিন্তু সময়টা সব থেকে সময়ের যে কি দাম পরীক্ষাটা, তখন তখন বোঝা যায়। সময়ের মধ্যে যদি আরো সময় যদি কিছু দেওয়া থাকতো, তাহলে কিন্তু অঙ্ক 35-এ করে আসা যায়, কিন্তু সময়ের মধ্যে হয় না। সময়টা সব থেকে মারাত্মক জিনিস, কিন্তু এর সময় আর দেবেও না। নেক্সট, এরকম বাস আমি বললাম, দেখেছো জড় বস্তু থাকবে, বাস থাকবে, বাস এত কিলোমিটার, স্পিড কত বলেছে বলো? স্পিড সমান সমান 90 কিলোমিটার পার ঘন্টা, ওকে 90। তাহলে তারা 20 সেকেন্ডে কত দূর যাবে? 20 সেকেন্ড, টাইম কত বলো? টাইম সমান সমান 20 সেকেন্ড। তোমাকে আমি এইমাত্র বললাম না যে মিটারে আনতে হবে। তাহলে দেখো মিটার পার সেকেন্ডে 90 কে আমরা কি বলবো, মিটার পার সেকেন্ডে 18 দিয়ে কাটাকুটি করবো। পাঁচ, পাঁচ হচ্ছে 5 আর 18 কি 90 হয়, তোমার 25 কি বলো মিটার হয়ে গেল। তাহলে আমাকে কি বলছে, ডিস্টেন্স মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে? ডিস্টেন্স সমান সমান কি বলো, স্পিড ইন্টু টাইম, ওকে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত হয় বলো, 25 × 20, 25, 25 × 2 = 50, মানে 500, 500 ইজ দ্য অ্যান্সার, 500 মিটার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার কনসেপ্ট? যদি অসুবিধা হয় অবশ্যই বলবে আমাকে। নেক্সট, এটা করো। একজন ড্রাইভার তার গাড়িটিকে অভিন্ন গতিতে, মানে কোনো ভিন্ন নেই, অভিন্ন, তাহলে স্পিড এখানে দেখো, অভিন্ন মানে কি, স্পিড সেম। তাহলে আমি একে লিখে দেবো স্পিড সমান সমান কি বলো, সেম, ওকে স্পিড সেম লিখে দিচ্ছি। নেক্সট, গতিবেগ নির্ণয় করো, ঠিক আছে কই বাত নেই। একজন ড্রাইভার তার গতিকে অভিন্ন কাছে গতিতে চালায়, 60 সেকেন্ডে এত মিটার হয়, মানে ওরা একটুখানি তোমাকে অনেক রকম মাথাটাকে কনফিউজ করার চেষ্টা করছে। তুমি কেন কনফিউজ হবা? তাহলে এখানটা শুধুমাত্র বলছে গতি বের করতে হবে, স্পিড বের করতে হবে। তাহলে স্পিড তুমি বের করে দাও। স্পিডের সূত্র কি, ডিস্টেন্স, বা এখানে দেখো মিটার আছে, এখানে দেখো সেকেন্ড আছে, কই বাত নেই, সব একই দেওয়া আছে। তাহলে এটা বাই 60 হয়ে যাবে। কইবার এ হয়ে গেল আমাদের অ্যান্সার। এইবার দেখো কাটাকুটি করবো, ঠিক আছে? কাটাকুটি অবশ্যই আমাদের করতেই হবে। কাটাকুটি করে আমাদের এটাকে কাটলে কত, 30 হচ্ছে। এটাকে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে না পারলে 2 দিয়ে কাটি, হ্যাঁ 144। এবার আবার কাটছি 15 হচ্ছে এটা। নেক্সট এটা কাটলে কথা হচ্ছে 7, এটা হচ্ছে বলো 7 আর 2 হচ্ছে। আরো তো কাটছে, দেখো আরো কাটবে, এটা কাটি কোনো অসুবিধা নেই। আচ্ছা 15 আছে 90, না না করবো না, জিরো নিয়ে আসবে না, হবে না। যাই হোক, শর্টকাট করতে চাইছিলাম বাট হবে না। ঠিক আছে আমি 3 দিয়ে কাটবো একবার, হ্যাঁ 3 দিয়ে কেটে দিই। 5 3 5 15, ওকে। এটা কাটলে কত আছে, 3 2 6 এবং 4 2 3 4 12, 24 হচ্ছে। আচ্ছা এইবার দেখো এখানে আমরা টিক্স অ্যাপ্লাই করো, ঠিক আছে? 24/5, ওকে। এবার আমরা
5 এর সাথে কত গুণ করলে 100 হবে? 5 এর সাথে কত গুণ করলে 100 হবে? কত গুণ করলে 100 হবে? 25 গুণ করলে বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, অত ব্রেন খাটা দরকার নেই, থাক। কিচ্ছু করে না, ভাগ করে দাও, ভাগ করে দাও। এর অ্যান্সার কত হবে বলো? 24 মানে হচ্ছে তোমার এটা হবে 4 দিয়ে যাবে অবশ্য 4, তাহলে 4 4.8, আগে না কিছু 4.8, তাহলে হয়ে গেল, কিছু করার দরকার নেই। আমি এটা ভেবেছিলাম 5 কে 100 করবো, তাও হবে। থাক, এখানটা এটা 24/5 আছে, তাহলে ইজি দিয়েছে, কোনো অসুবিধা নেই। আমি অত কেন আমি অত ব্রেন খাটাবো? অ্যান্সার কত? 4.8 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, দেখো এই অঙ্কটা দেখো, বেশ মনে হচ্ছে ভালো অঙ্ক। দেখো, কার বি গতিবেগ, এ দেখো এ দেখো একটুখানি অঙ্ক টাফ হচ্ছে, আস্তে আস্তে অঙ্ক কিন্তু হার্ড হচ্ছে। দেখো এতক্ষণ তোমরা কিন্তু উড়িয়ে দিচ্ছিলে, এবার কিন্তু আস্তে আস্তে একটু এটা দ্বিগুণ। আচ্ছা 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 আচ্ছা, এরপরে একটু হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা এটা একটু অনেক, আচ্ছা বুঝতে পারছো, আস্তে আস্তে একটু অঙ্ক টাফ হচ্ছে। নেক্সট, কার এ আর কার বি, আচ্ছা কার কার এর গতিবেগ, আচ্ছা আমি তাহলে লিখে, আমি যদি কোনো অসুবিধা হয় আমি কার মান বাদ দাও, এ আর বি বলতে পারবো, বি বলবো। বি বলছে কারের গতিবেগ এ এর অর্ধেক, তাহলে a/2 হয়ে গেল, a/2। ওকে, a/2। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হচ্ছে বলো? আমি যদি এটাকে, যদি আচ্ছা ঠিক আছে কই আচ্ছা ঠিক আছে আমি করি, ওকে স্পিড করি। তাহলে আমি কোনাকুনি গুণ করি, 2b হয়ে গেল, 2b সমান সমান দেখো আমি তোমাদের মতন করছি। দেখো b বাই কি হলো বলো? a হয় না, আচ্ছা a/b করে দাও, a বাই ভালোভাবে a/b করে দাও। a/b করলে কত হবে বলো? a/b এটা চলে গেল 2/1, ঠিক আছে 2/1, ঠিক আছে 2/1 হয়ে গেল। তাহলে এটা কি বলে? স্পিড রেশিও, স্পিড 2:1। ওকে, এবার বলছে কার এ এত কিমি যায় এত ঘন্টা অতিক্রম করে, তাহলে বলো এর স্পিড কত হবে? এই যে এই ঘন্টা, ওয়ান ওয়ান পূর্ণ 1/2 ঘন্টা মানে কত বলো? 1.5, তাই তো 1.5 ঘন্টা। তাহলে আমি এখানটায় করে আমাদের এখানে স্পিড বের করবো, কার বের করছি? এর বের করছি, এটাকে বলে দিলাম এ স্পিড কত হবে? এ স্পিড সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম, 120/1.5। ওকে, এই পয়েন্টটাকে তুলে দাও, নিচে কত হচ্ছে বলো? 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 15 দিয়ে কাটো, 15 দিয়ে মানে 8 15 মানে 120, তাই না? 8 8 15 120, 8 হয়ে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 80 হয়ে গেল। 80 কি হলে বলো? কিলোমিটার পার ঘন্টা। অঙ্কতে কি বলেছে দেখো, অঙ্কতে বলছে দেখো এইটা, দেখো দেখো 2 ইউনিট, এটা মানে কি বলো? 2 ইউনিট মানে কত গুণ বলো? 40 গুণ। তাহলে বলছে কি কত, তাহলে এটা কত গুণ হবে? 40 গুণ হবে, 40 গুণ হবে, তাহলে অ্যান্সার 40 ইজ দ্য আনসার। বুঝতে পেরেছো তো অঙ্কটা? অঙ্ক বলেছে 2 ইউনিট মানে কি 80 বলেছে, তাহলে কত গুণ বলে? 40 গুণ, একে কত হবে? 40 হবে, ঐকিক নিয়ম। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, আচ্ছা এইটা একটু একটু ফর্সা, এখানটা করে ফর্সা বলছি কেন, এখানটা করে একটু মুছে দিই ঠিক করে। নেক্সট অঙ্ক, আবার দেখো দ্বিগুণ দিয়েছে, আবার কার দিয়ে দিয়েছে, ওই কারই দিয়েছে। বলছে দেখো এখান থেকে এ এর তুলনায় বি দ্বিগুণ, তাহলে এর তুলনায় বি দ্বিগুণ গতি, তো বি দ্বিগুণ, তাহলে আমি যদি এ আর বি যদি আমি এরকম করি, স্পিড রেশিও করি, এর ধরা মনে করলাম এ হচ্ছে 1, বি দ্বিগুণ মানে কি 2 হয়ে গেল, তাই না? আমি এরকম করে নিলাম। তো এ যদি বলছি এ এর তুলনায় বি দ্বিগুণ, তাহলে এ কে ধরে নিলাম 1 আর বি কে ধরে নিলাম দ্বিগুণ, মানে 2 গুণ হবে। এক্স ধরার কোনো দরকার নেই, এক্স ম্যাক্স ধরবে না, এক্স ম্যাক্স ধরলে কিন্তু সমস্যা হবে, তোমার অঙ্ক বড় হয়ে যাবে, ধরবে না, ঠিক আছে। কার এ 2 ঘন্টায় এত কিমি যায়, তাহলে আমি কার এর স্পিড বের করতে পারবো কি পারবো না? অবশ্যই 90 বাই, বাবা এই টাইম এত দূরে কি টাইম এসছে, আহ, এত দেরি কেন? অঙ্ক হয়ে গেছে, অঙ্ক যা শেখানো হয়ে গেছে, আর আর রিপিট করতে হবে না। দেখো 90 বাই, আচ্ছা এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে, এটা ইউটিউবে দেবো, অবশ্যই দেখবা বুঝে নেবা, ঠিক আছে। ইউটিউবে আজকে দেবো, এটা দেবো আমি, ঠিক আছে, তোমরা কিন্তু ইউটিউবে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। যে দেরি করে জয়েন করলে তো অবশ্যই দেখে নিও, খুবই এটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে যে। ঠিক আছে, এই ইউটিউবে জানো তোমরা ইউটিউবে কোথায় মক, আচ্ছা যারা ফেসবুক থেকে দেখছো তাদের দিয়ে বলে দেওয়া উচিত, মক প্ল্যাটফর্ম, ঠিক আছে, মক প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট ইউটিউব চ্যানেল। খুবই কম সাবস্ক্রাইবার, আস্তে আস্তে সেটা গ্রো হচ্ছে, বেস্ট, পড়াশোনার জন্য বেস্ট, ঠিক আছে, সত্যি সেরা বেস্ট। প্রত্যেকদিন ফুডের এসআই থেকে জিকের 50টা করে কোশ্চেন হয়, এবং ম্যাথেরও ক্লাস হয়, সবই হয়। শুধু ফুডের এসআই বলে কথা নয়, ক্লার্কেরও হবে, প্রত্যেক দিন ক্লার্কের হবে। সামনে কি বেরোচ্ছে বলো? মিসলেনিয়াস আছে, মিসলেনিয়াস হবে, ডাব্লিউবিসিএস তো আগত বছরে আসছে, তার হবে, মেন্সেরও প্র্যাকটিস হবে এখানটা করে। তো বেস্ট ইউটিউব চ্যানেল,
সত্যি যারা পড়তে পারবে, মানে যারা পড়ছে না তারাও কিন্তু এইখান থেকে অনেক হেল্প পাবে। তো সেখানটায় ভিডিওটা অবশ্যই দেওয়া হবে, ফেসবুকে তো অবশ্যই দেওয়া থাকবে। তো অবশ্যই ফেসবুক থেকে ফলো করো আর এটা থেকে যাও ভিজিট করো। আচ্ছা দেখো, এর দেখো স্পিড কত হবে, ডিস্টেন্স বাই টাইম, তাই না? দুই দিয়ে কাটাকুটি করে দাও, সমান সমান কত দাও, 45। কি হয় বলো, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে দেখো বি এর গতিবেগ সেই আগের মতন অঙ্ক, তাহলে বলছে, বলো বলো দেখি, এ বলছে কত গুণ বলো, 45 গুণ, তাই না? বলো দুই এ কত হবে বলো, এর 45 গুণ হবে, তাহলে অ্যান্সার কত হবে, 90 হবে। অ্যান্সার 90 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পেরেছো? অবশ্যই অঙ্ক কেন অঙ্ক লাগলো বলো, ভালো না? এই দ্বিগুণ বিগুণ থাকলে কি অঙ্ক এবার করে আসতে পারবে না? পরীক্ষা হলে অবশ্যই করে আসবে। দ্বিগুণ তিন গুণ থাকলে তুমি ভয় পাবে না। হ্যাঁ, আর এক্স কখনো ধরবে না, ওয়ান ধরবে, টু ধরবে, 100 ধরবে, 200 ধরবে, এরকম ধরবে। এক্স ধরলে তুমি সমস্যার মধ্যে পড়বে, আরো ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে। আর এইগুলি অঙ্ক খুব ভালো অঙ্ক হয়, তুমি যদি মনে করো যে আমি পারছি না, তুমি তাহলে সব থেকে ভুল কাজ করছো। এই অঙ্কগুলি দেখে তোমার মনে হয় কঠিন, কিন্তু বাট এই অঙ্কগুলি ইজি হয়ে যায় দাঁড়ায়। ঠিক আছে, এই অঙ্ক অবশ্যই করবে। নেক্সট, আলী 300 মিটার পথ 2 মিটার 2 মিনিট নিয়ে, দেখো এখানে দেখো টাইমটা দেখো একটু ডিফিকাল্ট করেছে। তাহলে টাইম, তাহলে মিটারের বন্ধু দেখো উপরে দেখো কিমি আছে, দেখো কিমি দেখেছো, কিমি আছে দেখেছো, কিমি, আচ্ছা কিমি পার ঘন্টা, এই দেখো উত্তর যাচ্ছে এবার কিমি পার ঘন্টা। তাহলে আমাকে এটাকে কিমি পার ঘন্টায় নিয়ে আসতে হবে। যাই হোক, আমি এটা কিমি পার ঘন্টায় নিয়ে আসি না, আগে আমি মিটার পার সেকেন্ড নিয়ে আসছি, ঠিক আছে? আরো ইজি হবে, তাহলে বড় হয়ে যাবে। টাইম সমান সমান 2 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে এটা বলো, তুমি আমাকে বলো, 2 পয়েন্ট, না 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 2 পয়েন্ট না, এটা ঘন্টায় আনো না, এটাকে আমার সেকেন্ড আনবো। আচ্ছা এটাকে সেকেন্ড আনো, সেকেন্ড, সেকেন্ড এনে দাও। সেকেন্ডকে আমরা ঘন্টায় আনতে পারো, 60 দিয়ে ভাগ করবো, তাহলে হতে পারে। আমি আগে এটা করে নিই, 2 × 60 হয়ে গেল, প্লাস কত 30 হয়ে যায়, তাই না? বলো এরকম হয়। 120 আর হচ্ছে 30 মানে কি 150, 150 সেকেন্ড, ঠিক তো? 120 প্লাস 150, তাই তো? হ্যাঁ ঠিকই তো, 150 সেকেন্ড। ওকে, টাইম, ডিস্টেন্স কত বলো, ডিস্টেন্স কত হচ্ছে 300 মিটার। ওকে, তাহলে স্পিড কত হবে, স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে কত, 150, আচ্ছা 2 গুণ আছে, বুঝতে পেরেছি। 200, এটা মানে তাহলে কি বুঝতেই পারছো, দ্বিগুণ। তাহলে হচ্ছে 2 কি হলো বলো, মিটার পার সেকেন্ড। ওকে, 2 কিন্তু মিটার পার সেকেন্ড, কিন্তু 2 কিন্তু উত্তর নয়। হ্যাঁ, অনেকে 2 দিয়ে উত্তর নিলে তো বেরিয়ে, অনেকে অনেকেই করে এরকম, জানো তো, একটু খেয়াল করে না। ইমা 2 উত্তর মিললো না পট করে কি করে স্কিপ করবে, দেখো যদি অনলাইনে পরীক্ষাগুলি হয় তখন কি হয়, স্কিপ করে দেয়। স্কিপ করবে না, একটু দেখো আর একবার, দেখবা যে উত্তরটা দেখো কি চাইছে। স্কিপ করলে একটু সমস্যার মধ্যে পড়বে, আবার পরে আবার আসতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি পরে আবার পরে এসে করবা, তো তুমি ভুল করছো। কেন, টাইম নেই, তুমি তোমার অন্য করতে গিয়ে তোমার টাইম খেয়ে যাবে, তখন তোমার ওই অলরেডি যে তোমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানে এন্ড ক্লাস, মানে এন্ড হয়ে যাবে। তো তাই জন্য বলছি, এই অঙ্কটা তুমি অনেকখানি করেছো, 90% চলে করে গেছো, 10% তুমি করতে পারছো না, একটু চেষ্টা করো। না পারলে সরে সরে যাবে, পরে আবার টাইম পেলে আবার চলে আসবে, কিন্তু বাট চেষ্টা করো যাতে আহ, মানে সঙ্গে সঙ্গে করতে, সঙ্গে সঙ্গে করলে তোমারই সুবিধা, পরে মনে থাকে না। আচ্ছা, তাহলে আমাকে 2 মিটার পার, দুই, তাহলে আমি অন্য পেন নিই, তো দুই আছে, দুই, আচ্ছা 2 মিটার পার সেকেন্ড, এটাকে আমার কি আনতে হবে বলো, কিলোমিটার পার ঘন্টা। তাহলে তোমাকে বললাম আহ, কি করবে, উল্টো হবে, 18/5 দিয়ে গুণ হবে, তাহলে 2 মাল্টিপ্লাই কি বলে, সমান সমান 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? 5 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে দেখো, 18 দুগুণে কি 36 হয়, 8 দুগুণে 16, 36 হয়, 36/5। এইবার তুমি এটাকে কি করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? কারণ 10 করে দাও, মানে নিচে এটাকে 2 দিয়ে করো, ঠিক আছে? কেন করছি, কেননা আমি ভাগকে এড়ানো, অনেকে 36/5 কে এরকম ভাগ করবে তো নাকি, ভাগ মাগ সরাও। এটা তুমি ভাগ করলে পট করে করতে পারো, কিন্তু বাট ঠিক আছে, কই বাত নেই। ওকে, এটা তুমি এটাকে তুমি কি করো, কি বলো তো, 10 দেয় না, এটা 2 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এমন কিছু কঠিন নয়, 36 গুণে 72 হয়। ওকে, আর এটা কি 10 হয়, আর এক নিচে মানে শূন্য মানে কি বলে, এক ঘর আগে পয়েন্ট বসে যায়, তাহলে 7.2। তাহলে একটা ইজি হলো কি হলো না, অবশ্যই ইজি হয়ে গেল। ভাগের থেকে তো একটু টাইমটা কম লাগলো নাকি, অবশ্যই টাইম কম লাগলো। অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। বলো কি, 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বললাম তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই জন্য আমি কিন্তু আগে কিন্তু সব, আমি কিন্তু থিওরি ক্লাস, থিওরি যেটা প্রথমে করলাম, তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট ক্লাস হয়ে গেল থিওরিটা।
প্রত্যেকটা নলেজ মানে যে এতদিন যে অঙ্ক করি, যে যার যে এক্সপিরিয়েন্স, প্রত্যেকজনের সাথে মানে এক্সপিরিয়েন্স থাকে তো, এই করিয়ে করিয়ে যে এক্সপিরিয়েন্স, করতে করতে যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু আমি ছোট্ট জাস্ট 2 মিনিটের, 2 থেকে 3 মিনিটের ভিডিওতে বলে দিয়েছি যে এই থাকবে, এই থাকবে, এটাটা বলবে, ওটাটা বলবে, তাই না? আমি তো বলে দিয়েছি। হুম। হ্যাঁ, তুমি তো পরে এসছো, যাই তুমি কিন্তু লাভবান আছো, তুমি পরে এসছো। আর আমি কাউকে নিচ্ছি না, এই তুই অবশ্যই লাভবান, অবশ্যই তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, হ্যাঁ, করাবো তো, ফার্স্ট থেকে করাবো তো, আবার করাবো, আমরা তো করাবো। এই যে এগুলি এদের হয়নি, তো এগুলি করিয়ে নিয়ে তারপরে ওগুলি করবো, চিন্তা নেই। পার্সেন্টেজ ক্লাস তুমি এগুলি করো, এগুলি তো তোমার কাছে নিউ নাকি? এগুলো তো তোমার কাছে নতুন, তাই না? তোমরা এগুলো শিখে নাও, ওগুলি পরে হবে। তাহলে একই তো ব্যাপার হচ্ছে। তাহলে দেখো, এতক্ষণ 10টা করলাম, আর 5টা অঙ্ক তোমাকে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? করবা। আচ্ছা, কেউ ইউটিউব থেকে দেখলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, আর ফেসবুক থেকে দেখে নিলে সেটাও স্ক্রিনশট নিয়ে নাও, দুটোই দুটোই আছে। আর তোমাদের তো পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো। দেখো, প্রথম একটা অঙ্ক, 11 নম্বর অঙ্ক, ফেসবুকের লিঙ্ক। তুমি ইউটিউবে ভালো মতন আমাকে সার্চ করো, ফেসবুকে আর কি করবে। ইউটিউবে আছে মক প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওখানে তুমি ইউটিউবে যারা দেখতে যাচ্ছ, ইউটিউবে মানে ফেসবুক থেকে যারা দেখছো, তা মক প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট ইউটিউব চ্যানেল হতে চলেছে বা হবে। চিন্তা করো, এটা সব থেকে সেরা। এভরিডে, এভরিডে মক হয়, এভরিডে। জিকে এবং হচ্ছে ম্যাথেরও হবে, চিন্তা নেই, ম্যাথেরও হবে। জিকে এবং জিকে প্রত্যেক দিন হবে। হুম। ফুডের এসে এখন চলছে, ফুডের এসে এখন চলছে, প্লাস মিসলেনিয়াসের হবে, ক্লার্কের হবে, ডাব্লিউবিসিএস মেন্সের ক্লাস হবে, ডাব্লিউবিসিএস মেন্সের হবে, সিজিএল মেন্সেরও হবে, সিজিএল মেন্সের হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 13 নম্বর এটা করো, 13 নম্বর স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে হচ্ছে 14 নম্বর স্ক্রিনশট নিয়ে নাও, 15 নম্বর। মোট 5টা অঙ্ক দেওয়া হলো, 5টা অঙ্ক কিন্তু হোমওয়ার্কে থাকলো, ঠিক আছে? আমি তো পিডিএফ তোমাকে দেবো, তুমি চাপ নিচ্ছ কেন? তোমাদের তো পিডিএফ পেয়ে যাচ্ছে, যারা অনলাইনে বুঝি তারা। এ নাও, দেখে নাও, এ নাও, আবার ঠিক আছে, স্ক্রিনশট, স্ক্রিনশট, না।